দাসপুর ১ নম্বর ব্লকের চাঁদপুর থেকে পাইকান রাস্তার বেহাল দশা, দুর্ঘটনার আশঙ্কা। আপনারা দেখছেন এসটিএসপি নিউজ বাংলা। সূত্রে খবর, ঘাটাল মহকুমার দাসপুর ১ নম্বর ব্লকের চাঁদপুর থেকে পাইকান পর্যন্ত দীর্ঘ যাতায়াতের রাস্তাটি বর্তমানে বেহাল দশায় রয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষার মরশুমে বৃষ্টির কারণে এই রাস্তা আরও বিপজ্জনক হয়ে উঠেছে এবং যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা যানবাহন চলাচল ও পথচারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সূত্র মারফত আরও জানা গেছে যে কিছুদিন আগে মহরমের তাজিয়া নিয়ে যাওয়ার সুবিধার্থে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা নিজেদের উদ্যোগে রাস্তাটির আংশিক মেরামত করেছিলেন। স্থানীয় মানুষেরা অভিযোগ করছেন যে পঞ্চায়েতকে বারবার জানানো সত্ত্বেও রাস্তা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এসটিএসপি নিউজ বাংলা এই বেহাল রাস্তার চিত্র তুলে ধরছে, যা স্থানীয় প্রশাসনের উদাসীনতার প্রমাণ। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি, যাতে সাধারণ মানুষ নিরাপদে যাতায়াত করতে পারে এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সরাসরি পাইকান থেকে রাজীব পাত্র, এস প্রামাণিকের রিপোর্ট। নিউজ রুম থেকে আমি রেশমি, এসটিএসপি নিউজ বাংলা। রাস্তার কোনো আজ পর্যন্ত কোনো রকম কোন লোকের মানে রান্নাঘর পর্যন্ত ঢালাই হয়ে যাচ্ছে, অথচ মেন রাস্তা একটা সেই রাস্তাটাই আমাদের হচ্ছে না। রাস্তা প্রথম কথা, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল আজ বামফ্রন্ট আমলে যা রাস্তা হয়েছিল সেই রাস্তাই আছে, আজ পর্যন্ত সেই রাস্তাই হয়ে আছে। তারপরে কোনো মোরাম বা কোনো কিছু হয়নি। বারবার আবেদন, দিদিকে বলো কর্মসূচিতে আমি নিজে ফোন করেছিলাম, ফোন করার পরে আবেদন করার পরেও কোনো সাড়া নেই, এই অবস্থায় চলছে। আর এই যে মাটিগুলো আর এই সেই ভাঙা ইট, এটা শুধুমাত্র আগের বছর একবার হয়েছিল এরকমই, মহরমের আগে আমাদের এখানে হয়। মহরম হয়ে গেলে আবার এইগুলো আবেদন করার পর মোরামটা পড়েছে, নাহলে মোরামটা পড়তো না। আপনার নাম? আমার নাম কৌশিক পাইল। এলাকাটার নাম কি? এই এলাকাটা হচ্ছে কলমিজোর টু তিলোচনপুর রুট বললেই হবে, বা শনি মন্দির পর্যন্ত রুট। আর এই আমাদের এইখানটা হচ্ছে পাইনপাড়া বলা। আর এই রাস্তাটা দিয়ে কতগুলো গ্রামের সঙ্গে সংযোগ করা যায়? এর সঙ্গে প্রায় 15 থেকে 16টা গ্রাম। এই রাস্তা সব থেকে পুরনো রাস্তা। এটা তিলোচনপুর থেকে একদম আপ টু দাসপুর পর্যন্ত রুট, প্রথম রুট। এটা ঘাটাল পাঁশকুড়া রুট যখন ছিল নি তখন এই রুট। এই এলাকাটা আছে দাঁতপুর, পাইকান, দুর্যোধন, ঝুমঝুমি, চাঁদপুর, তারপর ওইদিকে পলতাবেড়িয়া, সব জায়গার সঙ্গে এই রাস্তা কানেক্টেড। সরবেড়িয়া, এখানে কলমিজোর প্রাইমারি স্কুল, এখানকার ছাত্রছাত্রী বাসুদেবপুর স্কুলে যায়। পুরো রাস্তায় কি এরকম বেহাল অবস্থা? পুরোটাই একদম নদীবাঁধ থেকে নিয়ে নদীবাঁধ পর্যন্ত, নদীবাঁধ থেকে নিয়ে এখানে এদিকে চাঁদপুর, এইদিকে এটা চাঁদপুর, এটাই চাঁদপুর। ধন্যবাদ আপনাকে। চাঁদপুর ভীমতলা পর্যন্ত। তবু কত, 5 বছর 10 বছর? কেন হয়নি কাজ? কেন হয়নি কাজ? তাহলে আপনাদের পঞ্চায়েতের নাম কি? আমাদের পঞ্চায়েত শ্রীকান্ত দিকে। মানে বাড়ি কত দূর এখান থেকে? ওই তো সামনে বাড়ি। তো উনি এই এলাকায়, উনি এই রাস্তা দিয়ে যোগাযোগ করেন তো? জিতেছে শ্রীকান্ত, জানি এই বছরই জিতেছে। তো এটা আমাদের পাইকান, শ্রীকান্তটা দোষ দিলে হবে না, হুলিসানকে বলতে হবে। ওই ওর নাম হুলিসানের পর ওদের নামটা কি? ওর নামটা ওই যে ঝুমঝুমিয়া, অনিল 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 সব তুলছে ছবি। লোকেরা যেমন গালো দেয়, পড়ে যায়। একটা মেয়েছে সন্ধ্যার সময়, আমরা তো নিজেরাও তো বাগাতে। আর এই যে কাদা দেওয়া হয়েছে, কাদা এই তো রাস্তার কাজ হয়েছে দেখা যাচ্ছে। আমরা জল কাটালাম, বললো যে হয় একটু দাও না, একটু তাই চলে সেই